दियो बंद ने इस्लाम का परचम, दियो बंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। दियो बंद ने इस्लाम का परचम दुनिया में فإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিরামপুর দড়িপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দিগার মুআজ্জাজ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকে এই জান্নাতি বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ, যিনি আমাদেরকে অসংখ্য জাহান্নামী মতবাদের মাঝে একমাত্র জান্নাতি ধর্ম ইসলামে দীক্ষিত করেছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী ছিলেন সাহেবে হিদায়াত, হিদায়াতের মূল আলোকবর্তিকা। আমাদের নবী ছিলেন সাহেবে হিদায়াত। সাহেবে, আমার সাথে বলতে হবে, আমাদের নবী ছিলেন সাহেবে হিদায়াত, হিদায়াতের মূল আলোকবর্তিকা। শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ, যিনি আমাদেরকে এমন সাহাবায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দিয়েছেন, যেই সাহাবায়ে কেরাম ছিলেন নুজুমে হিদায়াত, নুজুমে হিদায়াতের তারকা, হিদায়াতের সাহাবায়ে কেরাম ছিলেন হিদায়াতের তারকা। শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ, যিনি আমাদেরকে এমন ব্যক্তিত্ব, এমন মুজতাহিদ, এমন ফকিহ ইমাম আবু হানিফার প্রথম নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানার তৌফিক দিয়েছেন। যেই ফকিহ, যেই মুজতাহিদ, যেই ব্যক্তিত্ব ছিলেন চেরাগে হিদায়াত, চেরাগে হেদায়েতের প্রতীক, হেদায়েতের প্রতীক। সূর্য যখন উঠে দুপুর বেলা, এই সময় চেরাগের খুব প্রয়োজন হয়।
প্রয়োজন হয়? প্রয়োজন কখন হয়? যখন সূর্যের ওই দীপ্যমান আলোটা নিভে যায়, অস্তমিত হয়ে যায়, ওই সময় মোমবাতির প্রয়োজন হয়। আমরা বলেছি ইমাম আবু হানিফা হলেন চেরাগে হেদায়েত, হেদায়েতের প্রদীপ, হেদায়েতের কোরআন এবং সুন্নাহে যেই সকল মাথারা কোরআন এবং হাদিসের ওই দীপ্যমান আলোটা, ওই দিগন্ত প্রসারী কোরআন সুন্নাহের আলোটা যেই মাথারায় ফুকাত না ফেলে, সেই সকল মাথারায় ইমাম আবু হানিফার ফাকাহাদের, ইমাম আবু হানিফার ইলমের, ইমাম আবু হানিফার ওই যোগ্যতার চেরাগ জ্বালিয়ে সেই সকল মাতালাকে দেখি। মাতালাকে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, রাত্রের বেলা প্রদীপ যখন জ্বালানো হয়, প্রদীপ কোনো কিছু বানায় না দেখায়? এই লাইট এখানে জ্বালানোর কারণে কোনো কিছু সৃষ্টি হয়েছে নাকি যা দেখা যাচ্ছিল না এই প্রদীপের আলোয় তা দেখতে পাচ্ছি? তাহলে প্রদীপ কোনো কিছু বানায় না, বরং দেখায়। প্রদীপ কি করে? ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীনকে কিয়ামত পর্যন্তের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। নবী ঘোষণা দিয়েছেন, হে উম্মতে মুসলিমা, তোমাদের জন্য দুইটা জিনিস কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিসের দিকে তাকাই, পরিষ্কার ভাষায় অসংখ্য মাতারা দেখতে পাই না, দেখতে পাই না। অসংখ্য মাতারা সরাসরি বিধান যখন আমরা না পাই, মানে সেই সকল মাতালায় কোরআন এবং সুন্নাহের ওই দীপ্যমান আলোটা ফুটা ফেলতে না, তখন ওই সকল জায়গায় আমরা ইমাম আবু হানিফার ওই মোমবাতি জ্বালিয়ে ওই সকল মাতালাকে দেখি। মাতালাকে ইমামরা মাতালা বানান নাই, বরং মাতালা দেখিয়েছে। মাযহাবের ইমামরা মাতালা বানিয়েছেন না দেখিয়েছেন? আমার বিষয়বস্তু হল খাঁটি মুমিনের পরিচয়, খাঁটি মুমিনের পরিচয় এবং গুণাবলী। তো খাঁটি মুমিনের পরিচয় বলতে গেলে কিছু বাটপার মুমিনের পরিচয় লাগবে না? অবশ্যই। 1 নাম্বার মালের পরিচয় দিতে গেলে 2 নাম্বার পচা মালের পরিচয় জানতে হবে না? কোয়ালিটি বলতে হবে যে এইটার মধ্যে এই সমস্যা, ওইটার মধ্যে এই সমস্যা জানতে হবে না? তো আমার বিষয় যেহেতু খাঁটি মুমিনের পরিচয়, তো এই পরিচয়ের সাথে 2 নাম্বার মুমিনের পরিচয়ও প্রকাশিত হবে ইনশাআল্লাহ। তো আমাদের সমাজে যেদিন থেকে ইসলাম এসেছে, সেদিন থেকে আমরা যেই নামাজ পড়ি, যেইভাবে ইবাদত করি, যেইভাবে রোজা রাখি, অর্থাৎ একজন খাঁটি মুমিনের যেই পরিত্যাগ ছিল, যেই আমল ছিল, ওই আমলের বিরুদ্ধে আজকে কিছু অতি সহিওয়ালা খাঁটি মুমিন দাবিদাররা এসে বলে, তুমি কিন্তু খাঁটি মুমিন না। যেই চাকচারকে, যেই পাগড়িকে, যেই টুপিকে, যেই জিকিরকে, যেই নামাজকে, যেই তাহাজ্জুদকে একজন খাঁটি মুমিনের আমরা সিম্বল প্রকাশিত করতাম, আইডল হিসেবে জাতিকে উপস্থাপন করতাম, আজকে অতি পণ্ডিত কিছু সহি খাঁটি মুমিনের দাবিদার রয়েছে, সেই সকল খাঁটি মুমিনদেরকে বিচারের কার গড়ায় দাঁড় করিয়েছে। তোমাদের নামাজি হয় না, এরকম সহি খাঁটি মুমিন এই এলাকায় মনে হয় নাই। নামাজি হয় না, আমাদের নামাজি। তো খাঁটি মুমিনের পরিচয় আমি পবিত্র কালামুল্লাহ ছোট্ট একটি আয়াত
কারিমা তেলাওয়াত করেছেন। সেই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও মুমিনেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নির্দেশ দিলেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? তিনটা নির্দেশ দিয়েছেন। কয়টা? এক নম্বর নির্দেশ, আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো। দুই নম্বর, ওয়া আতিউর রাসূল, নবীর আনুগত্য করো। কয়টা হলো? বলতেছেন কাদেরকে? নাকি বেদান্তীদেরকে বলতেছেন? শিয়াদেরকে বলতেছেন? তাদেরকে বললেন? তিন নম্বর, মুমিনদেরকে বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে তীক্ষ্ণ ফকিদের, তীক্ষ্ণ ব্যক্তিদের অনুসরণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ নির্দেশ কয়টা দিলেন? দুইটা না তিনটা? আমাদের দেশে এই সমস্যাটা নাই, পাকিস্তানে খুব আছে, শিয়াদের সমস্যা। তো শিয়ারা যখন আশুরার 10 তারিখ আসে তখন সারা শরীরে আঘাত করে না, মাতম করে কি করে না, পত্রিকা পাড়ায় দেখবেন সারা শরীর কেটে মেরে ঢুকছে। আমাদের ঢাকায় আছে, আপনি আসেন। তো এই সময় যখন আসে তখন পাকিস্তানে খুব মারামারি হয়, অনেক কিছু হয়। তো পাকিস্তান সরকার ওই সময় আইন করে যেন মানুষ লুতে না যায়, মানুষের অন্য কাউকে যেন ক্ষতি না করে। তো পাকিস্তানের একজন বড় আলিম ছিলেন মাওলানা আলী শের হায়দারি রহমতুল্লাহ আলাইহি, ওই শিয়া ওনাকে শহীদ করে দিয়েছে। তো ওই শিয়ারা কাফের। বর্তমান শিয়ারা কি? বর্তমান শিয়ারা খোদার কসম করলে আমার সেই কসম ভাঙবে না। এই জন্যই ইরাকে বোমা পাওয়ার আগে হামলা করেনি, ইরানে করছে যেটা কিন্তু আমেরিকা কোনদিন শুনেছেন হামলা করছে? এখন তো দুঃখী হয়ে গেছে, যা করে আমরা। তো এই শিয়াদের ব্যাপারে উনি আলী শের হায়দারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ও মুমিনরা তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা কি করো? এখন কোন ব্যক্তি বাজারে গিয়ে কয়, হায় হুসাইন, হায় হুসাইন, হায় আমার বাপ মারা গেল, হায় আমার বাপ মারা গেল। এটা কি ধৈর্য ধারণের পরিচয়? তো উনি বলেন কি যে হ্যাঁ বাজারে গিয়ে গিয়া হাতে তরবারি নিয়ে শরীরে মারে, ধৈর্যশীলের পরিচয় না অধৈর্যের পরিচয়? উনি বলেন এরা তো ধৈর্য, আমরা বলি তোমরা ধৈর্য ধরো, মাতম করো না। মাতম ওরা বলে না, আমরা মাতম করবই, শরীর রক্তাক্ত করবই। তো আলী শের হায়দারি রহমতুল্লাহ আলাইহি কোনো সমস্যা নাই, এদেরকে মাতম করার জন্য, গায়ে আঘাত করার জন্য বড় বড় পিস্তল দাও, বড় বড় বুলেট দাও, কারণ নির্দেশ তো তাদের জন্য নয়। কোরআনের এই নির্দেশ এই শিয়াদের জন্য, নির্দেশটা কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, ও মুমিনরা তুমি অন্তরাল করো। নির্দেশটা কাদের জন্য? মুমিনদের জন্য, কাফেরের জন্য, মুমিনের জন্য। তো শিয়ারা যেহেতু কাফের, এই জন্য এদেরকে এই নির্দেশই নেই, শিয়াদের জন্য এই নির্দেশই। তো এখানে খাঁটি মুমিনদেরকে আল্লাহ 3টা নির্দেশ দিয়েছেন। কয়টা? তাহলে খাঁটি মুমিন কি 2টা মানবে না 3টা মানবে? কোরআন মানতে বলেছেন, এরপরে নবীকে অনুসরণ করতে বলেছেন, এরপরে কাদেরকে মানতে বলেছেন? বিজ্ঞ ব্যক্তিদের পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানতে বলেছেন। নির্দেশ কয়টা হলো? 3টা না 2টা? এখন কোন সহিহ খাঁটি মুমিন এসে যদি বলে যে আমাদের আহলে হাদিস কা দু উসুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা যারা সহিহ হাদিসের দাবিদার, আমাদের উসুল 2টা, আল্লাহ মানি, নবী মানি, ব্যক্তির মতামত গ্রহণযোগ্য না, এরকম
সবচেয়ে জনপ্রিয় ডায়লগ না? ওকে বলে আল্লাহ মানি, নবী মানি, ব্যক্তির মতামত এরকম ডায়লগ আমরা শুনেন। এটি তিনটা মানল না দুইটা মানল? তো এরা এসে আমাদের মসজিদে, আমাদের বাজারে, আমাদের জানাজার নামাজে, আমাদের ঈদের সালাতে, আমাদের তারাবি নামাজে ফিতনা করে। যেদিন থেকে ইসলাম এদেশে এসেছে সেদিন থেকে নিয়ে আমাদের মাঝে অসংখ্য বিরোধ ছিল। এখনো বিরোধ আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম রাস্তায় এসে মারামারি কাটাকাটি করলেও মসজিদে এসে এক কাতারে দাঁড়ায়। আল্লাহর সামনে সবাই এক। এমনকি জানের শত্রু যদি হয় তাহলে জানাজার নামাজে আইসা চুপচাপ দাঁড়া থাকে, আওয়ামী সেখানে যত শত্রু হোক ঈদের নামাজে গিয়ে ঘোরাঘুরি করে। ঘরে কি করে? আমাদের একটা জায়গা ছিল যেই জায়গাটা সবাই শত্রুতা ভুলে যেত, সবাই বিরোধ ভুলে যেত, সবাই ঝগড়া ভুলে যেত। সেই মসজিদে কথিত তহিয়ালিফের নাম দিয়ে সেই মসজিদে কথিত হাতি মুমিনরা ফেতনা দিয়েছে। বছরে একটা ইবাদতের মাস রমজানের তারাবি পড়তে গেলে 8 টাকা 20 টাকাদের নামে, ওই সহি আকিদার নামে, সহি হাতি মুমিনের নামে আমাদের মসজিদে ফেতনা দিয়েছে। কষ্ট লাগে সবচেয়ে বেশি যেই জানাজার সময় সুরাতুল হারাতে মানুষ শত্রুতা ভুলে যায়, ওই জানাজার নামাজের মাঝেও বিভক্তি ফিতনা কিভাবে ঢুকেছে। অতি সহি খাঁটি মুমিনদের পরিচয় জানতে হবে না, কারণ এই আঘাত আমরা করি নাই, আমরা করি এই বয়ান আমরা জীবনও করতাম না। কারণ আঘাত কারা করেছে? আমাদের মসজিদে ঢুকে, আমাদের জানাজার নামাজে ঢুকে, আমাদের ঈদের সালাতে ঢুকে, আমাদের তারাবির নামাজে ঢুকে আমাদের নামাজ হয় না, ইবাদত হয় না, পীর মুরিদি হয় না, তাবলীগ হয় না। এই বাকওয়া যারা শুরু করেছে ওই খাঁটি মুমিনদের পোস্টমার্টের মাধ্যমে পরিচয় ইনশাআল্লাহ। তো খাঁটি মুমিনের পরিচয় আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন খাঁটি মুমিন 3টা বিষয় মানবে। কয়টা? 3টা। আল্লাহকে মানবে, নবীকে মানবে এবং বিশেষজ্ঞ ব্যক্তিকেও মানবে। আমি মাযহাবের সহজ সংজ্ঞা করি, বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানা কি? বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় কার শরীয়ত মানা? শরীয়ত উম্মতির আল্লাহ, শরীয়ত কিন্তু আমি দেখি ওরা বলবে তোমরা অন্ধ মুকাল্লিদ, অন্ধ তাকলিদ বলে কি বলে না? আসলে গালাগুলি অন্ধ তাকলিদের অর্থই বুঝে। কেউ বলে রাস্তা, আমাদের এই মাঠ হচ্ছে রাস্তা, পার হওয়ার জন্য একটু অন্ধ এসে সেটা অন্ধ দাঁড়া একটা রাস্তা পার হবে, তো পাশে আরেক আন্ধারে বলে আমাদের রাস্তা পার করে রাখা। আরেক আন্ধার হাত ধরলে আন্ধার রাস্তা পার করাবে না, মাঝখানে নিয়ে হেওয়া মরবে, নিজেও মরবে। এর নাম অন্ধ তাকলিদ। এর নাম কি? অন্ধ ব্যক্তি যদি আরেক অন্ধ ব্যক্তির পিছনে ছুটে, এর নাম অন্ধ তাকলিদ। এর নাম কি? কিন্তু আমি চোখে দেখি না, কিন্তু একজন চোখে দেখে এর হাত ধরে জীবনী বাপদাম আমার রাস্তাটা পার করে দাও, এটা অন্ধ তাকলিদ হলো না চক্ষুষ্মান ব্যক্তির তাকলিদ? তাকলিদ মানে অনুসরণ করা, অন্ধ তাকলিদ? অন্ধ তাকলিদ আমি তো স্বীকার করে নিয়েছি, কোরআন সুন্নাহে গভীর জ্ঞান আমি রাখি না। আমি যেহেতু অন্ধ, এই জন্য পৃথিবী বিখ্যাত নবীর জবানে বলা শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম মুস্তাহিদের পথ নির্দেশনায় আমি তো আল্লাহর শরীয়ত মানি, শরীয়ত মানি না। কিন্তু যেহেতু অন্ধ, এই জন্য আমি যেহেতু কোরআন এবং সুন্নাহের গভীরের অন্তরে সকল মাত্রা বুঝতে পারি না, আমার এই অন্ধত্বের কারণে, আমার এই বন্ধাত্বের কারণে পৃথিবী বিখ্যাত চক্ষুষ্মানের হাতটা ধরে আমি আল্লাহর শরীয়ত মানতে চাই। যা অন্ধ চাকরি হল না চক্ষুষ্মানের চাকরি, অন্ধ চাকরি, অন্ধ চাকরি বুঝে গেল তো? এটা অন্ধ চাকরি। আরেকটা
মোটা প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ দিলাম। সেটা হচ্ছে ওরা এসে বলবে যে হানাফি মাযহাব কি নবীর জমানায় ছিল? আপনি কি বলবেন? ছিল? বলবে হানাফি মাযহাব নবীর জমানায়, এটা হচ্ছে 4th শতাব্দীর নতুন বেদা। বুঝলেন? বললে হানাফি মাযহাব নবীর জমানায় আজকে আমি শিখাই, আপনারা বলতে পারেন আজকে থেকে যদি ওই হুজুররা এসে বলে হানাফি মাযহাব নবীর জমানায় ছিল না, আপনি পরিষ্কার বলে দিবেন হানাফি মাযহাব নবীর জমানায় অবশ্যই ছিল। কিভাবে বলে দিবেন? ওরে পাল্টা প্রশ্ন করবেন, বলবেন বুখারী শরীফ কি নবীর জমানায় ছিল? কথা বলতে পারবেন না? ও কি বলবে বুখারী শরীফ নবীর জমানায় ছিল? ও বলবে ইমাম বুখারী নবীর জমানায় ছিল না, কিন্তু বুখারীর প্রত্যেকটা হাদিস নবীর জমানায় ছিল না। ওরা যখন বলবেন লাইনে চলে আসেন, আমরা বলি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল নবীর জমানায় ছিল না, কিন্তু এই ফকিহরা, এই মুজতাহিদরা, এই আলেমরা, এই পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বরা কোরআন এবং সুন্নাহ থেকে যেই সকল মাসলা বের করেছেন তার প্রত্যেকটা মাসলা কোরআন এবং হাদিসের ভিতরে নবীর জমানা থেকে অবশ্যই ছিল। কারণ ওই মাযহাবের ইমামরা মাসালা বানায় নাই, বরং দেখিয়েছে। তারা বানিয়েছে না দেখিয়েছে? কোরআন এবং হাদিসের ভিতরে যেই মাসালা দেখতে পেতাম না, সেই মাসালা তাদের ইলমের ওই প্রতিনিধি চালিয়ে মাসালাগুলি তারা বের করেছেন, আর আমরা সেগুলো দেখেছি, তারা মাসালা বানায় নাই, দেখিয়েছে। সুতরাং হানাফি মাযহাব নবীর জমানায় ছিল না? ছিল না? কি ছিল না? প্রকাশিত ছিল। কি ছিল না? যেমন এখানে আপনাদের মসজিদ হওয়ার পরে এখন পানি দরকার, তো আপনাদের এলাকার একজন চেয়ারম্যান সাহেব এসে বললেন যে এখানে তো মসজিদ হয়েছে, পানি দরকার, তো তিনি তার নিজের চেষ্টায় এখানে একটা কূপ খনন করে দিল। তো আপনার ওই এলাকার চেয়ারম্যানের কথা বলা, তার নাম হচ্ছে আব্দুল করিম, তো আব্দুল করিমের কূপ নাম হয়ে, তো এই পানি দিয়ে আপনি ওযু করেন, গোসল করেন, তো আপনার এলাকার একজন পণ্ডিত এসে বলল যে যেহেতু এটা আব্দুল করিমের কূপ, আর এই পানিটা গতকালের আগেও ছিল না, নতুন সৃষ্টি হয়েছে, সুতরাং এই পানি দিয়া যে ওযু করে সে আব্দুল করিমের পানি দিয়া ওযু করে, আল্লাহর পানি না, সুতরাং যারা ওযু করে তাদের কারো নামাজ হয় না, সবাই মুশরিক। এরকম ফতুয়া শুনে ওই মুফতি সাহেবকে দিয়ে তো ফুলের মালা দিয়া সম্পর্ক দেওয়া দরকার নাকি? নোবেল পুরস্কারের জন্য চেষ্টা করতেই হবে নাকি? ওই বললেন যেটা আহমদ, এই পানি আল্লাহ যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মাটির নিচে ছিল, কিন্তু প্রকাশিত এই আব্দুল করিম পানির শস্য নয়, বরং পানির প্রকাশক। পানি কি এতদিন প্রকাশিত ছিল না, দুর্লভ ছিল না, এখন প্রয়োজন হয়েছে, প্রকাশক এসেছে, পানি প্রকাশিত করে দিয়েছেন, প্রকাশ করেছেন একজন, কিন্তু উপকার পাচ্ছে লাখজন। ঠিক তেমনি হবে ফিকহে হানাফি, ফিকহে শাফি, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলির প্রয়োজন নবীর জমানায় ছিল না, কিন্তু কোরআন এবং সুন্নাহের গভীরে অবশ্যই ছিল। প্রয়োজন হয়েছে, ইমাম আবু হানিফার জন্ম হয়েছে, ইমাম শাফিঈর জন্ম হয়েছে, ইমাম মালিকের জন্ম হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হয়েছে। তারা কোরআন এবং সুন্নাহের ওই অন্তর থেকে, ওই গভীর থেকে, ওই অভ্যন্তর থেকে ওই সকল মাসালা উম্মতকে দেখিয়েছেন, বলেন না? মাসালা বানিয়েছেন না দেখিয়েছেন? আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের হাদিস, ভালো করে বুঝুন। নবী বলেন লা ইয়াতিয়ানি আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান না'ল মিন না'ল। ভালো করে বুঝুন হাদিসটা। নবী বলেন লা ইয়াতিয়ানি আলা উম্মতি, যে নিশ্চয়ই আমার এই উম্মতের মাঝে আসবে, নবীর উম্মত যে সে কাফের,
না মুসলমান? ভারতের পয়েন্টটা খেয়াল করতে হবে। নবী বলেছেন আমার উম্মতের মাঝে ওই রকম দলই আসবে, ওই রকম কাজই আসবে যা বনি ইসরাইলের ছিল। তাহলে নবী নিজের উম্মতের ক্ষেত্রে বলতেছেন, মানে সবাই নিজেদেরকে নবীর উম্মত দাবি করবে না? উম্মতি হওয়ার জন্য নবীকে নবী মানতে হবে না? এরপর নবী বলে কেমন মিলবে বনি ইসরাইলের সাথে? নবী বলেন দুই জুতার পিতা সমান হওয়ার মতো। জুতার পিতা ডানেরটা বেশি বড় হয় আর বামেরটা ছোট হয়, সমান সমান হয়। নবী বলেন বনি ইসরাইলের মতো এই উম্মত হুবহু মিলে যাবে। এরপর নবী বলেন إن بني إسرائيل تفرقت على 72 মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। কিন্তু আমার মধ্যে কি অবস্থা হবে? وتفترق أمتي على 73 মিল্লাহ। আমার উম্মত হবে 73 জন। কুল্লুহুম ফিন্নার, সবকটি জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একদল ছাড়া। কয়দল ছাড়া? সবাই কাফের গোষ্ঠী না মুসলমান গোষ্ঠী? নবীর উম্মত হয় কি? কিয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যারা নাজাত প্রাপ্ত হবে, যারা জান্নাতি হবে, হে নবী ওই 73 দলের মাঝে যেই দলটা জান্নাতি, যেই দলটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, যেই দলটা আপনার হাসরের ময়দানে আপনার হাতে ওরকম ভাবে হাউজে কাউসারের পানি পাবে, যারা আপনার সুপারিশ করে, হে নবী বলে দিন ওই দলটা কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুসরণ করবে। এই দলের নামটাই আরেক জায়গায় এসেছে, ওই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাতির চেহারা আলোকময় হবে, হে নবী তাদের নাম কি? নবী বলেন হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ওই মুক্তিপ্রাপ্ত হাসরের ময়দানে জাতির চেহারা আলোকময় হবে, জাতির চেহারা জ্যোতির্ময় হবে, ওই সুন্দর চেহারার ব্যক্তিদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই তাফসীর এসেছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধতম তাফসীর গ্রন্থ আদ-দুররুল মানসুরে। ঠিক তেমনিভাবে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরে এনেছেন, এমনিভাবে তারিখে ইবনুল আসিরের মাঝেও এই কথাই এসেছে। যাই হোক, মূল কথা, নবী মুক্তিপ্রাপ্ত জামাতের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত বললেন। আপনি কি বললেন? ভালো করে খেয়াল করবেন হাদিসটা। নবী বলছেন বনি ইসরাইলের যা বলছে এই উম্মত তা করবে, মনে আছে? এরপরে বলছেন বনি ইসরাইল হবে 72 দল, এই উম্মত হবে যে বনি ইসরাইল যা করছে এই উম্মত তা করবে। হাসবান নালি বিন্না, জুতার পিটার মতো সমান সমান, ঠিক আছে? ওরা ছিল 72 দল। বনি ইসরাইলের 72 দলের সবাই জাহান্নামী? সবাই জাহান্নামী ছিল? একজন জান্নাতি ছিল না? নবী বলেছেন বনি ইসরাইল কয়জন ছিল? আর ওই 72 দলের মতো এই উম্মত এরকম দল হবে না? তো এই 72 দলের সবাই জান্নাতি ছিল না একটা জান্নাতি ছিল? তাহলে বনি ইসরাইলের 72 দলের মাঝে একটা জান্নাতি দল ছিল আর 71টা জাহান্নামী দল ছিল না? বুঝলেন? তো ওই 72 দল থেকে সবকিছু দিয়ে উম্মতে মুহাম্মদীতে ঢুকে, তাহলে মানে 71টা জাহান্নামী দল আর একটা জান্নাতি দল ঢুকবে না? ভালো করে বুঝতে হবে। বনি ইসরাইলের সবকিছু উম্মতে ঢুকে, তাহলে সবটি জাহান্নামী দল ঢুকলো না একটা জান্নাতি দল আছে? তো
এই অতিরিক্ত দলটা কি জান্নাতি বেরকা বাড়বে না জাহান্নামী বেরকা? বারবার বুঝতে হবে, জান্নাতি বেরকা হবে না জাহান্নামী বেরকা? তাহলে বারবার বুঝছেন আপনারা? বাহাত্তর হুবহু এই উম্মতে প্রবেশ করলে, যেহেতু বনি ইসরাইলের ৭২ দলের মাঝে ৭১টা জাহান্নামী বেরকা ছিল, এর মাঝে একটা জান্নাতি বেরকা ছিল। নবী বলেন বনি ইসরাইলের সব পরিবার এই উম্মতে প্রবেশ করলে, তাহলে ৭২ দলের মাঝে ৭১টা জাহান্নামী দল এই উম্মতে আসলো, একটা জান্নাতি দল আসি কি আসলে? নবী বললেন এই উম্মতে কিন্তু ৭৩টা হবে, তাহলে এই উম্মতে ৭৩টা হলো, এর মানে একটা বেশি হলো। এই অতিরিক্ত দলটা জান্নাতি বেরকা না জাহান্নামী বেরকা? জাহান্নামী বেরকা না? এখন প্রশ্ন হলো এই জাহান্নামী বেরকাটা কারা? জাহান্নামী বেরকারা যেই অতিরিক্ত বেরকা বনি ইসরাইলের ছিল না, মূসা আলাইহিস সালামের জমানায় ছিল না, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যেই বেরকা, যেই ভ্রান্ত বেরকা, যেই জাহান্নামী বেরকা, যেই গুমরাহ বেরকা, যেই দাল্লিন বেরকা নবীর সমস্ত নবীদের জমানায় ছিল না, উম্মতে মুহাম্মদীদের বর্ধিত হয়েছে। জানতে হবে না? হযরতে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আনআমের তাফসীরের মাঝে এই আলোচনা এনে তিনি বলে দিলেন, এই উম্মতের বর্ধিত বাতিল ফিরকার নাম তোমরা শুনে রাখো। এই উম্মতের বর্ধিত বাতিল ফিরকা হলো, তিনি বলেন তার ভাষায় তাফসীরে কুতুবীতে তিনি বলেন তারা কারা? তারা হলেন হুম ইউআদুনাল উলামা ওয়া ইয়াবগুনাল ফুকাহা। হুম ইউআদুনাল উলামা ওয়া ইয়াবগুনাল ফুকাহা ফাইন্না যালিকা লাম ইয়াকুন কাত্তুন ফিল উমামিস সাবিকা। তিনি বললেন এই উম্মতের বর্ধিত বাতিল ফিরকা হলো তারা যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে আর ফকিরের প্রতি খুব বিদ্বেষ রাখে। তাদের প্রতি বিদ্বেষ রাখে ফকিরের, তাদের উনি কারণ বলেছেন যে কেন এই অতিরিক্ত ফেরকা কেন বাড়বে। তিনি বলেন কারণ এই যে ফকির গ্রুপ এটা পূর্ববর্তী উম্মতে ছিল। আর সহজ কোরআন নাযিল না হওয়ার আগে কোরআনের কোন বিরোধী ছিল? কোরআনের বিরোধী হওয়ার জন্য কোরআন লাগবে না? লাগবে কি লাগবে না? হাদিস আসার আগে হাদিসের বিরোধী কোন ব্যক্তি আছে? নবী আসার আগে কোন নবী বিরোধী আছে? সাহাবী আসার আগে সাহাবী বিরোধী কেউ ছিল? বিরোধী হবার জন্য, অর্থাৎ বিরোধিতা করে জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত হবার জন্য ওই কাজটা আসতে হবে না? হবে কি হবে না? তো যেহেতু আগের উম্মতের মাঝে, নবীদের মাঝে ফকিহ হবার, উম্মতীদের মাঝে কেউ ফকিহ হবার সুযোগই ছিল, ফকিহ হবার সুযোগই ছিল। কারণ এক নবী এক এলাকায় আসতেন, তিনি মারা গেলে তার নবুয়ত শেষ। তাহলে আর কোন ব্যক্তি এসে ওই নবীর প্রতিনিধি হয়ে উম্মতকে মাথারা করার কোন দরকার আছে? কারণ ওই নবী শেষ, তার নবুয়ত শেষ। আরেকজন নবী আসেন, আসার পরে তিনি তার নবুয়ত চালান, তিনি মারা গেছেন কিন্তু তার নবুয়ত শেষ। তাহলে মাঝখানে ওই নবীর প্রতিনিধি কাউকে সাব্যস্ত করে মাথারা বলনেওয়ালা বানানোর কোন দরকার আছে? যেহেতু এই দরকার ছিল না, এই জন্য আগের উম্মতে ফকিহের প্রয়োজন ছিল। মাথারা বলার জন্য মুফতির দরকার ছিল? তো যেহেতু ফকিহের দরকার ছিল না, সুতরাং ফকিহ ছিল তো ফকিহ নাই, ফকিহের দুশ্মন আসবে? ফকিহের দুশ্মন ছিল? ফকিহ তো নাই, ফকিহের দুশ্মন আসবে কোথায়? তো এই উম্মতের নবী মারা গেছেন মানে দিন শেষ না, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এই নবীর উম্মতের মাঝে ফকিহের দরকার নাই। ইমাম আবু হানিফার প্রয়োজন নাই, শাফিঈর প্রয়োজন নাই, মালিকের প্রয়োজন নাই, ইমাম আহমদ বিন হাম্বলের প্রয়োজন নাই। তো যেহেতু এই উম্মতের মাঝে ফকিহ আসবে, ফকির প্রয়োজন, এই জন্য ফকিহের দুশমন, ফুকাহাদের দুশমন এই উম্মতের মাঝে আসবে, যা হলো এই উম্মতের বর্ধিত বাতিল ফিরকা। তাহলে পরিষ্কার
ইমাম মালিকের দুশমন। কারণ এই উম্মতের মাঝে ফেনা আছে, ফকির আছে, সুতরাং এই উম্মতের মাঝে ফকিরের দুশমন, ফুকাহার দুশমন আছে। পরিষ্কার হয়ে গেল না এই উম্মতের বর্ধিত বাতিল ফেরকা কারা? যারা ফেনার ব্যাপারে সবান্দাজি করে পরিষ্কার ভাষায় বুঝে নেবেন এই দলটাই হলো এই উম্মতের বর্ধিত বাতিল ফেরকা। নাম বললাম না, বেকার বিরোধিতাকারী কেউ নাই, নেই। সারাদিন বকওয়াস করে তোমরা হেদায়া বলো আর কুদুরি বলো, কি ভাই? হেদায়া বলো আর পাকিস্তানের প্রসিদ্ধ মুনাফিক ছিলেন মোহাম্মদ বিন সফর বুখারী রাহমাতুল্লাহ। উনি এক জায়গায় গেলেন, বাজারের ব্যবসা কাজ গিয়ে দেখেন বিশাল বড় প্যান্ডেল, ওখানে লেখা কোরআন এবং সহিহ হাদিসের মাহফিল। কোরআন এবং সহিহ হাদিসের ওখান থেকে বক্তব্য লাগতেছে, বলতেছে যে তোমরা হানাফি আলেমদের কাছে যাও, তোমরা হেদায়া কুতুবিয়ার বেহতির দিকে জবাব দে, কিন্তু আমাদের কাছে আসো বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি থেকে জবাব দেবো। বলে কি বলে? বলে কি বলে না? মুহাম্মদ বিন সাফর রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে একজন 3টা কলেজের ছাত্র রাত ঢুকে দিয়ে আসার পরে বলেন যে ওই হুজুরের একটু পোস্টমর্টম করে আস। হুজুরের একটু সবাই কিছু শিখা যায়। যাওয়ার পরে ওই এক ছাত্র আবার হলো আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে মহিষকে আরবিতে কি বলে? মহিষকে আরবিতে ও বলে চামচ। মহিষের আরবি কি? তো ছাত্র বলে হুজুর এই চামচ খাওয়ার বিধান এটা কি জায়েজ না না জায়েজ? একটু কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখা যায়, জানতে হবে না? যারা বকওয়াস করে কোরআন সহিহ হাদিস দিয়ে জিন্দেগির সমস্ত মাসার সমাধান করে দিয়ে সেটা প্রয়োজন নাই, ফকির প্রয়োজন নাই, কোন মুস্তাহিদ প্রয়োজন নাই, তারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মানুষের জিন্দেগির সমস্ত মাসার সমাধান করে দিবে, ওই ব্যক্তি মহিষের মাথা বলবে না? বলতে হবে না? এখন ওই সহিহ হাদিসের হুজুর মাইকের সুইচ অফ করে বলে যে তুই ফেরত করতে আসছিস। বলে না হুজুর আমি তো ফেরত করতে আসি নাই, আমরা তো একদিন ফেঁকা মানতাম, আপনি তো আজকে বলছেন ফেঁকা মানা যাবে না। ফেঁকা যেহেতু মানতাম, আমার বাড়িতে বেহেশতি দেওয়া আছে, বেহেশতি দেওয়ার মধ্যে লেখা আছে গরু খাওয়া যেমন দেয় মহিষ খাওয়া। আপনি আজকে বলছেন ফেঁকা মানা যাবে না, বেহেশতি দেওয়ার হেদায়া পুরি কারণ টাকা এক মানা যাবে না, তো আপনি কোরআন হাদিস দিয়ে সব মাসালার সমাধান করে দেবেন, তো আজকে একটু মহিষের মাসালার সমাধান করে। তো মাইকের সুইচ অফ থাকা অবস্থায় ও বলে যে আসলে এর সমাধান কোরআনেও নাই হাদিসে, তাহলে কিভাবে সমাধান করেন? তো সমাধান করি কিয়াস দিয়া। তাহলে আমরা তো জানতাম আপনারা আহলে হাদিস, কিন্তু আসলে তো আপনারা আহলে কিয়াস। আহলে তাহলে মাইকের সুইচটা একটু অন করে 11 বার ঘোষণা দেন, আমরা কিন্তু আহলে কিয়াস, আমরা কিন্তু আহলে কিয়াস, আমরা কিন্তু আহলে দেখি অবস্থা খারাপ। তো ওই ছাত্র মোহাম্মদ বিন সফর আপনাদের শিখাইছেন তো, ও বলে যে আমরা শুনছি কিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে, যার উপরে কিয়াস করে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে, তো এখানে মাটির মাটি তারিখের মধ্যে কি সম্পর্ক সবকিছু বলবেন এতটুকু বুঝেন। বলছে আপনি কার উপরে কিয়াস করেছেন? ও বলে কিয়াস করছি গরুর উপরে। মহিষ খাওয়া হয় কিয়াস করতে ভালো বলে কিভাবে? এইভাবে গরুর ঠ্যাং 4টা, মহিষের গরুর চোখ 2টা, মহিষের চোখ, গরুর কান 2টা, মহিষের কান। সুতরাং যেহেতু গরু খাওয়া যায়, সুতরাং মহিষ খাওয়া যায়। তো ঠাকুর হুজুর কিয়াস যদি এত সস্তা হয়, তাহলে ঠ্যাং কান চোখ এরা করে যদি গায়ে হয়ে যায়, তাহলে তো কুত্তা খাওয়া যায় এক না? আলো তো আপনি আর আলে হালিকের 14 বছর ধার করে দিন। আমরা কিয়াস করি না, সহিহ হাদিস কিয়াস করি না, সহিহ হাদিস ঠিক আছে, তাহলে আমরা সহিহ হাদিস। তো হাদিসের মধ্যে এসেছে আবু দাউদের হাদিস, নবী বলেছেন যেই প্রাণী পাঞ্জা দিয়ে শিকার করে ওই প্রাণী খাওয়া যায় নাই, ওই প্রাণী খাওয়া। সুতরাং যেহেতু মহিষ পাঞ্জা দিয়ে শিকার করে না, তাই মহিষ খাওয়া যায়।
কথাটা বুঝছেন তো? এই সময় মোহাম্মদ সফদুল্লাহ হুজুর চলে আসছেন। উনি এসে বললেন, পাঞ্জা দিয়ে শিকার না করলে গাড়ি খাওয়া যায়, ধরে গাঁদা খাওয়া যায়। গাঁদা পাঞ্জা যায় না? বলে হ্যাঁ হ্যাঁ, জঙ্গলি গাঁদা খাওয়া যায়, বুহাই যায়, জঙ্গলি গাঁদা খাওয়া যায়। তো উনি বললেন যে নবানি তো গাঁদা খাওয়া যায়, গাঁদা কি পাঞ্জা যায়? কারণ এটা লাগ না কেন? এখন যারা মাহফিল আয়োজন করছে এরা কাছে খেটা, তারা বলে হুজুর গত বছর আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, সহিহ হাদিসের নামে মাহফিল করাইছি, আপনারা করে গেছেন ঘোড়া খাওয়া। এরপরে আমরা যারা মাহফিল আয়োজন করছি রাস্তায় বাইর হই আর মানুষের ওই ঘোড়া ঢুকাবে, আর এবার করে গাঁদা খাওয়া যায়। সুতরাং রাখতে পারে কুন্ডু করবে তো মহিষের হুকুম জিজ্ঞাসা করতে পারবেন তো? পারবেন না? তো এত ওরা বলে যে প্রত্যেক বছর আসেন আর মাহফিল করেন এক একটা পেট টাকা দিয়ে দাও, এক একটা পেট টাকা। এরা মাহফিল করে গেলে এলাকায় পেট লাগে না? লাগেই লাগে না? আমরা পেট লাগাতে এসেছি না পেটের কিছু খুলতে যায়? লাগাতে যাই। যেই দেশে অসংখ্য তেরোকে নামাজি বানিয়েছে তাবলীগ, অসংখ্য সুদখু, অসংখ্য ঘুষখু, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুয়াবাজি খেয়েছে, যেই ফাদাইলে আমল পড়ে সেই ফাদাইলে আমলের বিরুদ্ধে যারা বকওয়াস করে তাদের মিথ্যাচারের মুখোশ শুনতে এসেছি। এটা আমরা লাগাই না যারা করে? সেই চরমোনায় পীরের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দাড়িহীন ব্যক্তি দাঁড়িয়ে রেখেছে, যে চিনিতে একবার আল্লাহর নাম দিল না, তার জবানেও আল্লাহর নাম উচ্চারিত হয়। সেই চরমোনায় পীরের বিরুদ্ধে ভেবে মারে হচ্ছে সামনে এনে তাদেরকে মুশরিক করে বকওয়াস করে তাদের তার ভাঙা জবাব দিচ্ছে। এটা আমরা করি না যারা করে? আমরা যেখানে যাই সেখানে নিরাপত্তা চাই। মসজিদে আনন্দ রাখো, মসজিদে নিরাপত্তা রাখো। এখানে ধনী দরিদ্র সবাই মিলে নামাজ পড়তে আসে, এখানে আমিন জুড়ে বলা, আজকে বলা, রকুল লেবেন, এগুলো নিয়ে ফেরতা করো না। রকুল লেবেন এত করতে মন চায়, সৌদি সৌদি বলে ডাইলগ যত সৌদি থাকো। বাংলাদেশে নিরাপত্তা করো কেন? বলে যে সৌদি নেবেন, সৌদি থাকো। আমরা তো বলি সৌদিতে হাম্বলি মাযহাব, সৌদির মক্কায় হাম্বলি মাযহাব, মদিনায় মালিকি মাযহাব, শ্রীলঙ্কায় শাফি মাযহাব, বাংলাদেশে হানাফি মাযহাব। যেদিন থেকে এদেশে ইসলাম এসেছে সেই খিলজি বংশের মাধ্যমে, সেই দান বংশের মাধ্যমে, সেই গজনী বংশের মাধ্যমে, সেই তুঘলক বংশের মাধ্যমে, সেই ঘুরি বংশের মাধ্যমে, সেই মুঘল বংশের মাধ্যমে, সেদিন থেকে নিয়ে এই উপমহাদেশে যেহেতু হানাফিরাই ইসলাম এনেছে, তাদের মাধ্যমে মসজিদ আবাদ হয়েছে, মাদ্রাসা আবাদ হয়েছে, এলাকা আবাদ হয়েছে, পল্লী আবাদ হয়েছে, মসজিদ আবাদ হয়েছে। এই সেই হিসেবেই এই উপমহাদেশে নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, হজ করা হয়, যাকাত দেওয়া হয়, ঈদের নামাজ পড়া হয়, তারাবি পড়া হয়, জানাজা পড়া হয়। সুতরাং এই এলাকায় সেই পদ্ধতি জারি রেখে এই এলাকার মুসলমানদের মাঝে একতা রাখো। এখানে এসে ভিন্ন মাযহাবের দলিল দেখিয়ে ফিতনাবাজি করবা না। আমরা ফিতনা ছড়াতে চাই না, ফিতনা নির্মূল করতে চাই। ফিতনা ছড়াতে চাই। আমরা বলি যা দিনের কাজ করে ব্যবসাটা কি করতে চাও? আমাদের অসংখ্য সমস্যা সারা পৃথিবী আনাচে কানাচে আমার মুসলিম ভাইয়ের বুকে রক্ত ঝরতেছে। অসংখ্য আমার বোনকে খ্রিস্টান ইহুদিরা তাদের পেটের মধ্যে জারজ সন্তান তৈরি করতেছে। এমন ভয়াবহ হালাতে আমাদের মসজিদটা অন্তত রক্ষা করো, মসজিদে রক্ষা করো। আমরা ফিতনা ছড়াতে চাই না, ফিতনা থাকতে চাই, ফিতনা নির্মূল করতে চাই। যেগুলো বলছিলাম আমাদের উসুল তিনটা: আল্লাহ মানি, নবী মানি এবং বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় আল্লাহকে মানি। মানি কাকে? নামাজ পড়লাম না একটু আগে, নামাজ পড়ে আসলে এখন আপনার এলাকার একজন পণ্ডিত বলে যে ইমাম সাহেব দাঁড়াইছে তো মুসল্লি দাঁড়াইছে, ইমাম সাহেব হাত উঠাইছে তো মুসল্লি হাত উঠাইছে, ইমাম সাহেব রুকু দিল তো মুসল্লি রুকু দিল, ইমাম সেজদা দিল মুসল্লি। সুতরাং ইমামের সঙ্গে তো কায়ম নাই,
ইমাম করে কারো ইত্তেবা করে। সুতরাং ইমামের নামাজ আল্লাহর জন্য, মুসল্লির নামাজ ইমামের জন্য। এই ফতোয়া দিয়ে দিলে তাহলে তো বাজার কমিটির পক্ষ থেকে, আপনাদের এই যুব সমাজের পক্ষ থেকে বিশাল সংগঠন অনুষ্ঠান করা দরকার নাকি? কি বলবেন বেটা আহমদ? ইমাম সরাসরি আল্লাহকে রুকু করে, ইমাম সরাসরি আল্লাহকে সেজদা, আর মুসল্লি ইমামের অনুসরণে, ইমামের ইত্তেবায়ে, ইমামের তাকলিদে আল্লাহকেই রুকু করে, আল্লাহকেই সেজদা দেয়। যেমনি ভাবে ইমামের নামাজ আল্লাহর জন্য, তেমনি ভাবে মুসল্লির নামাজও আল্লাহ। কিন্তু ইমাম সরাসরি আল্লাহকে সেজদা দিচ্ছে, আর মুসল্লিরা ইমামের অনুসরণে আল্লাহকেই সেজদা দেয়। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মদীর মাঝে যদি কোন মুজতাহিদ থাকে, তাহলে সে সরাসরি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে মানুষের সর্বাঙ্গীন জীবনের সমস্ত মাসাইলকে বের করে আমল করে। আর যারা আমাদের মতো মূর্খ, অযোগ্য, জাহেল, বুঝি না, তারা ওই মুজতাহিদ ফকিহের পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানে, শরীয়ত মানে কিন্তু বাহ্যিক ভাবে তার অনুসরণ করি। যেমন মুসল্লিরা বাহ্যিক ভাবে ইমামের অনুসরণ, কিন্তু মূলত ইবাদত করে না। তো আমাদের উসুল দুইটা না তিনটা? তো আমি যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের মাঝে আল্লাহর নবী নাজাত প্রাপ্ত দলের নাম বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল এই আহাদ শব্দ দিয়ে আরো অনেকগুলি দল আপনি বদনাম বলার জন্য আমরা হাকিকতে হাল বোঝানোর জন্য। একটা দলের নাম আহলে কোরআন, আহলে, আরেকটা দলের নাম আহলে হাদিস, আহলে, আমরা বলি আমরা আহলে সুন্নাহ, আহলে হাদিস বলি, আহলে সুন্নাহ বলি, আহলে হাদিস বলি না, আহলে সুন্নাহ বলি। আহলে সুন্নাহ বলে চুপ করে থাকি না, সেটা ওয়াল জামাআ লাগাই, ওয়াল জামাআ লাগাই না, আহলে কোরআন হলো ওই দল। নামটা কি কথা না সুন্দর? শুনলে মনে হয় খুব খারাপ একটা দল হবে, ভালো না? আহলে ওই আহলে কোরআন যারা উদ্দেশ্য হলো, ওদের মাকসাদ হলো, ওরা বলে হাদিস বলতে কিছু নেই, হাদিস বলতে আমরা হচ্ছে আহলে কোরআন। যেদিন থেকে কোরআন সেদিন থেকেই আহলে কোরআন, যেদিন থেকে কোরআন সেদিন থেকেই। এবং ওরা আরো মজার কথা বলে, ওরা বলে আল্লাহ বলেছেন কোরআন পূর্ণাঙ্গ। কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না? ওরা বলে কোরআন তো পূর্ণাঙ্গ, সুতরাং আমাদের দলটাও পূর্ণাঙ্গ, দলটাও পূর্ণাঙ্গ। সুতরাং যেহেতু কোরআন পূর্ণাঙ্গ, আমাদের আহলে কোরআন দলও পূর্ণাঙ্গ, সুতরাং হাদিসের কোন দরকার নেই। শেষের কথা ঠিক হলো না, বাদ করি হলো। স্লোগানটা খারাপ না সুন্দর? শুনলে মানে অসরটা আছে না, অসরটা বুঝুন তো। আপনি যেটা বিশ্বাস করেন, ওই গত মাহফিলের মধ্যে বলে গিয়েছিলাম, তাহলে অসরটা মনে আছে না? অসরটা মনে নেই আপনাদের? অসরটা মানে কি? আপনি উজু করছেন, উজু করার পরে সন্দেহ হয়ে গেছে, আমার মাথা মাথায় করলাম কি করি কি? আপনি উজু করছেন, সন্দেহ হলে আমার হাতটা ধুলেন কি ধুলেন, জানেন কি? অসরটা না? তো যে আপনি বলে যে মাথায় পাটি মাথা দিছিস কেন? আমি মিছিল লাগিয়েছি, বলবো ফাজাইলে আমল ফরজ, ফাজাইলে সদকা ফরজ, ফাজাইলে হক ফরজ, ওগুলোর মধ্যে তো শিরক আছে। এই কথা শুনে আপনার অসতা আছে না? যে আমার কান্দি হয় কি হয়, অসতা আছে না? ওটা তুই ইল্লাল্লাহ জিকির করস, ঢা করি কেন করস? আমি সর্বনায় গিয়েছিলাম, তো ইল্লাল্লাহ জিকির করা শেষ। শুনে আপনার অসতা হলে আমার জিকির হয় কি হয় না? অসতা আছে না? বললেন মসজিদ থেকে বাড়ি সব ইমামের পিছনে গিয়ে সূরা ফাতিহা পড়েছি, আপনি বলবেন করি নাই, বলবেন তোর নামাজ নেই, বলে কি বলে? এগুলো শুনে আপনার সন্দেহ আছে যে আমার চতুর্থীর নামাজ হয় কি হয়? অসতা আছে?
তো যারা আপনার নামাজে, আপনার কালিমায়, আপনার তাবলীগে, আপনার পীর মুরিদে ওয়াকফা ঢুকায়, এ আহলে হাদিস না আহলে ওয়াকফা? ওই আহলে ওয়াকফা খালি ওয়াকফা, তোমার এই হয় না, সে হয় না, তুমি হয় না, পাবি হয় না, জিকির হয় না, নামাজ হয় না, তাহাজ্জুদ হয় না, তারাবি হয় না, ওয়াকফা দেখিবেন যে কথা বলেছিলাম। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের নাম আহলুস সুন্নাহ, আহলে কোরআন নয়। আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের নাম আহলে হাদিস নয়। আহলে কোরআন নামের শেষে ওয়াল জামাআহ বলে না, আহলে হাদিস নামের শেষে ওয়াল জামাআহ বলে না। প্রশ্ন হলো আমরা নামের শেষে ওয়াল জামাআহ বলি কেন? এই দুই পয়েন্ট বলেই আমি আমার পয়েন্ট শেষ করবো। এক নম্বর, আহলে কোরআন তারা এই সুন্দর স্লোগানের আড়ালে নবীর হাদিস অস্বীকার করে সঠিক মুমিন, খাঁটি মুমিন রইল না পথভ্রষ্ট গোমরা জামাতে পরিণত হবে? খাঁটি মুমিনের রাস্তায় রইল না পথভ্রষ্ট রইল? কিন্তু দাবিটা সে বেদাতি মুমিন, খারাপ মুমিন না খাঁটি মুমিনের স্লোগানটা কি? কোরআন পূর্ণাঙ্গ, সুতরাং তার আহলে কোরআন নাম। এবার মঞ্চে উপবিষ্ট আরেকজন রানী ভিক্টোরিয়ার মাধ্যমে জন্ম নিয়ে আরেকজন সাহাবী, তিনি বলতেছেন হাদিস পূর্ণাঙ্গ, সুতরাং আহলে হাদিস নাম। আহলে কোরআনটা বুঝেছেন? কোরআন পূর্ণ কি অপূর্ণ? ও বলে কোরআন পূর্ণ, সুতরাং আহলে হাদিস নাম পূর্ণ, আর আহলে কোরআন নাম। এই হুজুর বলে হাদিস পূর্ণাঙ্গ, সুতরাং আহলে হাদিস নাম পূর্ণাঙ্গ। তো যেদিন থেকে হাদিস সেদিন থেকেই আহলে হাদিস বলে কি বলে না? আমরা কোরআন মানি, হাদিস মানি, কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয়। মঞ্চে আরেকজন আস্তিক আছে, আস্তিক আছে বাজারে, মসজিদে, টিভিতে, ভিডিওতে ফেতনা ছড়াই কি ছড়ায় না? কত 60 দিন মাদানি, 60 দিন নাম বলি, 60 দিন বলেন না কেন? 60 দিন শুরুতে 60 মাত্রা দেখি জানি, তারপর মাদানি কাইটা কেউ লাগা সালামি লাগা 60 দিন সালামি। ওই হুজুররা এই আপনাদের মনে অপরাধ বৃষ্টি করে না? আমরা বলি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ কি? মোটা কয়েকটা বলি। এক নম্বর, কারণ হাদিস এবং সুন্নাহের মাঝে অসংখ্য পার্থক্য আছে। আহলে হাদিস হাদিসের অনুসারী দাবি করে উম্মতকে জাহান্নামী অবশ্যই বানানো যাবে, কিন্তু সুন্নাতের অনুসারী দাবি করে উম্মতকে কিছুতেই জাহান্নামী বানানো যায় না। এমনি ঠিক বললেন, দলিল দেওয়ার পরে বলেন, যেমন সহিহ হাদিসে আসছে নবী 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কোন দিকে নামাজ পড়ছেন? কোন দিকে? সহিহ হাদিসে আছে। কোথায় আছে? সহিহ। কিন্তু সুন্নাহ কাকে বলা হয়? মুহাক্কিকিন কেরাম সুন্নাতের সংজ্ঞা করেছেন। আর সুন্নাত বলা হয় আত-তরিকাতুল মারদিয়াতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের মাঝে যেই পথ, যেই পদ্ধতিটা প্রচলিত হয়েছে তার নাম সুন্নাত। তার নাম কি? যেই পথ পদ্ধতি চালু হয়েছে এটার নাম কি? আর হাদিস, নবী যা করেছেন সেটা হাদিস, নবী যা বলেছেন তাও হাদিস, নবী যা দেখে চুপ হয়েছেন তাও বুঝলেন। নবী যা করেছেন তা, নবী যা বলেছেন তা, নবী যা দেখে চুপ হয়েছেন তাও। কিন্তু সুন্নাত কিন্তু সবকিছুর নাম না। সুন্নাত হলো নবী যে কাজ করেছেন, আর সাহাবায়ে কেরামের জামাত, পরবর্তীতে তাবিঈদের জামাত, তাবিঈদের জামাত যেই পথ পদ্ধতি, যেই সুন্নাহ নিয়ে উম্মত চলেছে তার নাম সুন্নাহ। কারণ কি? কিন্তু হাদিস কি? তো অসংখ্য সহিহ হাদিস পড়েন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ, আবার হাদিসে আছে নবী বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন। তাহলে দুটোটাই সহিহ হাদিস, দুটোটাই। কিন্তু দুটোটা সুন্নাত। সুন্নাত কোনটা? বাইতুল্লাহর দিকে। সুন্নাত কোনটা? কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার হাদিসটা সহিহ না সহিহ? সহিহ না সহিহ? কিন্তু এটা সুন্নাত। সুন্নাত
আমি যদি বলি সব সহিহ ইসলামী, এখন কোন ব্যক্তি আইসা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে সহিহ হাদিসের দাবি নিয়ে এই ভ্রান্ত মতবাদ ছড়াতে পারে না? পারে না? পারে। কিন্তু আমি আহলে সুন্নাহ বলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে পারে? কারণ এটা সুন্নাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া অবশ্যই সহিহ, অবশ্যই কি ঘটনা মনে করে যাওয়ার সময় শেষ হয়ে আসছে। এক এলাকা এক পণ্ডিত হুজুরের কাছে যায়, তো রাস্তা দিয়ে সাইকেল দিয়ে রাত্রি শুনে হুজুরের মসজিদে বয়ান করতেছে। হুজুর বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি। তো বুঝিয়া শুনে হুজুর হাদিস পড়তে জোর আগে হুজুর বলছে কি লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি, অর্থ হলো কলব উপস্থিত করা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। এখন আস্তে আস্তে হুজুরের তর্জমা করা হবে না। চিন্তা করলো হুজুরের কাছে গিয়ে যদি তর্জমা জিজ্ঞাসা করি তাহলে তো আমার হ্যান্ড পাস শেষ হয়ে যাবে। আমি তো বিশাল বড় কলেজের বিশাল বড় স্টুডেন্ট, আপনায় নিপতিত হয় মাদ্রাসার হুজুররা না ওই পণ্ডিতরা? আচ্ছা, আমি আপনাদের খারাপ বলবেন যে আলেমদের কাছে যাবেন। আমি অসুস্থ হলে, আপনি ডাক্তার হলে আপনার কাছে যাই, আপনি ইঞ্জিনিয়ার হয়ে আমি বাড়ি করতে গেলে আপনার কাছে যাই, আপনি কোরআন এবং হাদিস বুঝতে গেলে আলেমের কাছে আসবেন, পণ্ডিতি করবেন। চিন্তা করছে হুজুরের কাছে যাবো, আমি এত বিশাল বড় ইউনিভার্সিটি, আমি এত বড় অধ্যাপক, ওই হুজুর সাধারণ মানুষ পাঞ্জাবি পিছন দিকে ফিরা বেতন ভাই মাত্র 5,000 টাকা, এই হুজুরের কাছে আমি যাবো? তো আমার কাছে তো বাংলা বুখারী আছে, তাওহীদ পাবলিকেশনসের বাংলা বুখারী ঠিক আছে, ইসলামিক ফাউন্ডেশনে আমার তর্জমা আছে। তো হুজুরের বাড়িতে আমি কি করবো? লাভ করাটা নামাজ হবে না। বিহুজুরিল কলবি, কলব উপস্থাপন করে। এই কলব শব্দটা কাপ দিলে না, একটা বড় কাপ আর একটা, তো বড় কাপ দিয়া হলে কলব, বড় কাপ দিয়া হলে কি, আর ছোট কাপ দিয়া হলে কুত্তা, ওটা দিয়ে হলে কি আপনার কুকুর, আপনার কি এত ভালো করে শুনে নাই তো। বাংলা ডিকশনারি করি, ডিকশনারি খোলার পরে আগে থেকে বাংলা খুঁজতে খুঁজতে গিয়ে ভুলে ওই বড় কাপ বলা কাল কল করিকা আইসে গেলে ছোট কাপ বলা কানতে বলে। ওরা বুঝে রেখে কালবন লেখতে হচ্ছে কুকুর, বিভিন্ন সমার্থক শব্দ লেখে, কেউ লেখে কুত্তা, কেউ লেখে কুকুর। চিন্তা করছে নবী বলছেন হচ্ছে কুত্তা উপস্থিত না করলে না, এই এলাকার হুজুরে কেউ দিন বুঝে নাই, কেউ দিন ওই সাহেবাম মাদ্রাসা, দত্ত মাদ্রাসা, তারপরে বোয়াপুর মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম ফকি, কেউ দিন, কেউ দিন। আরে দিন তো তাওহীদ পাবলিকেশনসের বাংলা বুখারীতেই আছে, এরকম পণ্ডিত নাই মনে এলাকা। ওই বাংলা বুখারী তো বাংলা বইয়ে কি হচ্ছে যে কুত্তা উপস্থিত না হলে না, বাংলায় গেছে কইছে কয় তুমি কালিমা কার পড়ো, সাধারণত নবী বলি, নবীর যদি কালিমা পড়ো তো নামাজ কার পড়তে হইব, নবী পড়তে হইব। নবী তো কইছে কুত্তা সামনে না থাকলে না, ওখানে তো আলিম আছে। তো কিন্তু বক্তব্য আমাদের বাংলাদেশ এবং হুজুকে চাকরি দেশ, লেঙ্গা যদি করে আমি বাবা এই দেশের চাহেওয়া তার কাছে গিয়া তুই বড় বড় খুব বড় কি পায় না, খুব উঁচু ধরে পৌঁছে গেছে। এই জন্য আমার একটা এরকম জাহেল মূর্খ আমাদের দেশে নাই, ল্যাংটা বাবার মাথায় দেশে নাই, আছে কি নাই? এই ল্যাংটা উলঙ্গ কেমন হরিদ্র দিয়ে গেছি আমার বাবা বলে কি বলে। আমাদের দেশে দুইটা পূজা হয়, একটা হচ্ছে দুর্গা পূজা আর একটা হচ্ছে দুর্গা পূজা, বলে কি না? হিন্দুরা করে দুর্গা পূজা, কি পূজা? দুর্গারে হয়ে গিয়া বাবাটা হে না মারা হে, হিন্দুরা পূজারে গিয়ে কি কর মা তো সে বাকি আছে কিনা, বাকি কে বাপ না, এলে দিয়ে দরকার কাটিয়ে গেল বাবা আমার সন্তানটা বাকি কর না। হ্যাঁ দুর্গার কাটিয়ে সন্তান চায়, এই চাহেন মূর্খ মুসলমান ওই দরগার কাছে গিয়ে সন্তান তাই না, ওই চাহেন ওই হিন্দু দুর্গার কাছে গিয়া সন্তান চায়, চাকরি চায়, তার সামনে বিশাল পরশ করে কি করে না, তোমার দেয় কি দেয় না, তোমার কেন করে না, করে না।
এই জাহেল দরগাগুলা অনুসারীরাও বাবার কাজেরিয়া সিন্নি দেয় কি দেয় না, বিরোধ করে কি করে না। এরা করে হচ্ছে শারদীয় দুর্গোৎসব, এরপরে আরেকটা হচ্ছে কালী পূজা, বড় বড় দুই পূজা। আর এই জাহেল একটা করে হাজার ধরি একটা হচ্ছে হাজার ধরি লাল লাল পূজা পেয়ে একটা হ্যাঁ দুই পূজা করে, হ্যাঁ দুর্গা পূজা দর্গা পূজা মিলিত পূজা পেয়েছিল আপনারা, পার্থক্য আছে? এরকম দর্গা পূজা আপনারা করবেন? যাই হোক সে কথা বলেছিলাম, উচ্চী কোথায় চলে গেলাম। তো ওই ব্যক্তি ওই ব্যক্তি আমাদের দেশে আমার দেশে কথা বলেছিলাম যে লেনটা বাড়াবাড়ি করলে আমরা একত্রিত হয়ে যাবো। তুই জাহেল পয়সা দেখলে যেহেতু নবীর নামাজ পড়তে হবে, তো কুত্তার সামনে দাঁড়িয়ে নামাজ হবে না, তো তোমরা সবাই গিয়ে টাকা সংগ্রহ শুরু করে দাও, আমরা নতুন সিস্টেমের সহি হাদিসের আলোকে নামাজ পড়বো, তোমরা টাকা দুলাও, আমি কুত্তা দুলাই। তো এইভাবে তাওহীদ তাবলীগ গ্রন্থের বাংলা পড়েই বিশাল করে মুহাদ্দিস হওয়া যাবে? আমরা এই জন্য বলি বিশেষজ্ঞ ব্যক্তি কত নির্দেশনায় তার শরীয়তমান কোথা? তো বলতেছিলাম হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম মদ খেয়েছেন, খেয়েছে কি খান নাই? সহিহ হাদিসে এসেছে, আমি জানি নাই। কিন্তু সুন্নাহ কি এইটা না সুন্নাহ হলো এটা সাহাবায়ে কেরাম যখন মদ নিষিদ্ধে আয়াত এসেছে, সাহাবায়ে কেরাম মদের ভাণ্ডগুলি মদিনার এলাকার মধ্যে মদিনার শহরে এমন ভাবে ভেঙে ফেলেন যে পুরো মদিনার মধ্যে মনে হলো যেন প্রচন্ড বৃষ্টিতে পুরো এলাকা ভিড়ে গেল। তাহলে সহিহ হলো মদ খাওয়া আর সুন্নাহ হলো মদ ছেড়ে। তাহলে হাদিসের অনুসারী দাবি করলে এরকম বানোয়াটি মদ খাওয়ার হাদিসকে সহিহ বলা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? শেষ করে বলছি এক কথায় বলি অসংখ্য হাদিস রয়েছে যার উপরে আমল করা জায়েজ নয়, হারাম। অসংখ্য হাদিস রয়েছে নবীর সাথে খাত, কিন্তু নবী এমন কোন সুন্নাত নাই যা নবীর সাথে খাত, বরং সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আবশ্যক নবীর সুন্নাতের উপরে। এই জন্যই নবী হাদিসের সহিহ বুখারী, মুসলিম, হাদিস বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সহিহ খুজাইমা সহ কান্না উম্মাত জামুল জাওয়ামি সহ হাদিসের বিশাল সহিহ কুমিবার করে শেষ করলো কোথাও এই কথা বলেন না। নবী বলেছেন আলাইকুম বিহাদিসি, তোমাদের উপরে আবার হাদিস আবশ্যক, এই কথা নবী কোথাও বলেন নাই, বরং দেখহীন ভাষায় নবী বলে গেছেন তোমাদের উপরে আমার সুন্নাত আবশ্যক। কারণ নবী জানেন হাদিস বলে মানুষকে গোমরাহ করা যাবে, পথভ্রষ্ট করা যাবে, জাহান্নামী ফেরেশতার অন্তর্ভুক্ত করা যাবে। এই জন্য নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন তোমাদের উপরে আমার সুন্নাত আবশ্যক। সুন্নাত হলো যেই এলাকায়, যেই পদ্ধতিতে, যেই কাজের মাধ্যমে সুন্নতের মোতাবেক চালু হয়েছে, যাদের মাধ্যমে দিন এসেছে, যেই এলাকায় যেইটা প্রচলিত হয়েছে সেই এলাকায় সেটাই দেখবে। এর উল্টা সহিহ দেখে ভ্রান্ত হয়ে জাহান্নামী ফেরেশতার অন্তর্ভুক্ত হবেন না। আমাদেরকে ওই বাতিল ফেরেশতা থেকে হেফাজত করুন এবং আমাদের মাঝে সৌহার্দ্যতা, ভাতৃত্ববোধ আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে তুলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ